তো গ্রাফিক ডিজাইনে আমরা আপাতত দুইটা সফটওয়্যারের কাজ শিখব, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। প্রাথমিক অবস্থায় আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখব। আমরা বিগত ক্লাসে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হয় এটা আমরা শিখছি, ঠিক আছে। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করব। এখন ওপেন আপনি বিভিন্নভাবে করতে পারেন। আমরা সহজ পদ্ধতি অবলম্বন করে আমরা সফটওয়্যারটা ওপেন করব। আমরা কম্পিউটারে স্টার্ট মেনুতে ক্লিক করব। টাস্ক বার নিচে এখানে স্টার্ট মেনু আছে, এখানে ক্লিক করলে পরে আপনার ইনস্টলকৃত সফটওয়্যারগুলো এখানে শো হয়ে যাবে। তো আমরা একটা স্ক্রল করে দেখি। এখানে দেখা যাচ্ছে যে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর, ক্রোম, ঠিক আছে, ইনস্টলকৃত সফটওয়্যারগুলো এখানে শো হবে। আমরা এখান থেকে এআই অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ক্লিক করে ওপেন করে নিব। ক্লিক করে ওপেন করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। প্রাথমিক অবস্থায় এখানে কি কি আছে যদি আমরা একটু দেখি। প্রথমে অবস্থা আছে একটা আইকন আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা আইকন আছে, এআই আইকন, ঠিক আছে। এরপরে আছে একটা হোম আইকন, এখানে ক্লিক করলে আপনাকে হোমে নিয়ে যাবে। এরপরে আছে মেনু বার, ফাইল, এডিট, অবজেক্ট, এটাকে মেনু বার বলা হয়। তো আমরা যখন সফটওয়্যারের ভিতরে যাব তখন এর বিস্তারিত আমরা দেখতে পাবো, ঠিক আছে। এরপর এখানে আবার একটা এআই আইকন আছে, এরপর আবার এখানে আপনার হোম আইকন আছে, এরপর আছে ক্রিয়েট নিউ। এখন কথা আছে ক্রিয়েট নিউ জিনিসটা কি। আপনি ক্রিয়েট নিউতে ক্লিক করলে নতুন একটা জিনিস আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করলে নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবেন বা একটা পেজ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এটা আমরা ক্লিক করে দেখব। এরপর এখানে আছে ওপেন। ওপেনে ক্লিক করলে আপনাকে আপনার ড্রাইভে নিয়ে যাবে, ঠিক আছে। কার্ড ড্রাইভে নেবে, আপনার কম্পিউটারে হার্ড ড্রাইভে নেবে, ঠিক আছে, বা আপনার মেমোরিতে নিয়ে যাবে, যেখানে আমরা আমাদের ডকুমেন্টগুলো সংরক্ষণ করে রাখি, ঠিক আছে। তো আমি যদি এখানে ক্রিয়েট নিউতে প্রাথমিক অবস্থায় একটু ক্লিক করি তাহলে দেখি এখানে কি কি লেখা আসে। তো তার আগে দেখিনি এখানে যে বিষয়গুলো আছে সেগুলো একটু দেখিনি। দেখেন এখানে A4 লেখা আছে, পোস্ট কার্ড আছে, ওয়েব অ্যান্ড লার্জ আছে, ঠিক আছে, আইফোন এক্স আছে, তারপরে এখানে আপনার বিভিন্ন সাইজগুলো দেওয়া আছে, ঠিক আছে। এরপরে নিচে রিসেন্টে আছে কি আমি বিগত ক্লাসগুলো যেগুলা শিখাইছি, ঠিক আছে, যে পেজগুলো ক্রিয়েট করছি বা আর্টবোর্ডগুলো ক্রিয়েট করছি সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে, বা যে ডিজাইনগুলো করাইছি সেই ডিজাইনগুলো কিন্তু এখানে শো হচ্ছে। এটা হচ্ছে রিসেন্ট। আপনারা সবাই জানেন রিসেন্ট জিনিসটা কি। এখানে ক্লিক করলে পুনরায় আমি আবার এটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এটা আমি ব্যবহার না করে আজকে আমরা ধাপ বাই ধাপ সামনের দিকে আগাবো। তো আমি এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করি। এখন একটু আমি অপেক্ষা করি। এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করলে পরে আপনাকে এমন একটা অপশনে নিয়ে যাবে, দেখি একটু। আচ্ছা, একটু টাইম নিতে পারে। তো এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, যে কোনো একটা ফাইল আপনি ওপেন করে নেবেন, ঠিক আছে। আমি এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করলে পরে যে ইন্টারফেসটা আসে সেটা একটু পরে দেখাই। তো আমি যে কোনো একটা ফাইল ওপেন করে নিই বা যে কোনো একটা ইমেজ আমি ওপেন করে নিই। আমি এখান থেকে ফাইল থেকে ওপেনে ক্লিক করব, ঠিক আছে। আমি এখান থেকে একটা ফাইল ওপেন করে নিলাম। ফাইল ওপেন করার পরে আমি আবার হোম আইকনে ক্লিক করি। তো আবার একটু দেখি, আমরা এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে নিউ আছে, ঠিক আছে। নিউতে ক্লিক করলে কি হবে, নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এইখানে যে আপনি নিউ জিনিসটা পাচ্ছেন ক্রিয়েট নিউ, আর এইখানে যে ফাইলে যাওয়ার পর নিউ জিনিসটা পাবেন এটা একই, ঠিক আছে। আমি নিউতে ক্লিক করি। অথবা আমি এখান থেকে কোনো কিছু একটা ওপেন করে নিই। এখানে একটা লোগো ওপেন করে নিই। ফাইল থেকে ওপেনে ক্লিক করলে একটা লোগো ওপেন করে নিলাম। তো আমি এখন যদি আবার ফাইল থেকে নিউতে ক্লিক করি
একটু হ্যাং করতেছে, তো এর জন্য এই ঝামেলাটা হচ্ছে। আমি ফাইলে গিয়ে যদি নিউতে ক্লিক করি, দেখেন ফাইলে গেলাম, ফাইল থেকে নিউতে ক্লিক করলাম, তাহলে এখানে আমার একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করার একটা ইন্টারফেস শো হবে। বুঝতে পারছি? আমরা মূল কথা হচ্ছে নিউতে ক্লিক করলে পরে আপনাকে এমন একটা ইন্টারফেস দিবে। তো এখানে কি কি আছে আমরা একটু দেখি। এখানে রিসেন্ট আছে, আমি বিগত ক্লাসে যে সাইজগুলো ব্যবহার করছি সেই সাইজগুলো এখানে শো হয়েছে। এরপর আছে এখানে সেভ, আপনি যদি কোনো সাইজ বা কোনো আর্টবোর্ড সেভ করে রাখতে চান আপনার ড্রাইভে, ঠিক আছে, সেক্ষেত্রে সেভের আন্ডারে পাবেন। এরপর আছে মোবাইল। মোবাইল জিনিসটা কি, বা মোবাইলের স্ক্রিনে বিভিন্ন সাইজ আছে, যেমন আইফোন এক্স, আইফোন 7, 6, ঠিক আছে, আইফোন 8, 7, 6, আইপ্যাড প্রো, এই যে মোবাইলগুলা, ঠিক আছে, এই মোবাইলগুলোর স্ক্রিনের সাইজগুলো কিন্তু আপনি এখানে ডিফল্টভাবে পেয়ে যাবেন। নতুনভাবে আপনার সংখ্যা দিয়ে আপনার আর্টবোর্ডটা ক্রিয়েট করতে হবে না। বুঝতে পারছি? এখন কথা আছে এই যে স্ক্রিনের সাইজগুলো, এগুলা কেন দরকার হয়? আমি যে ফোনগুলো ব্যবহার করি, এই ফোনগুলার সফটওয়্যার বিল্ড করার জন্য আপনার আগে ডিজাইন করতে হয়। কি বলছি বুঝছেন? আপনি ফোনটা খুলেই দেখবেন একটা লকের একটা অপশন আসছে। এইটা কিন্তু একজন ডিজাইনার ডিজাইন করে ডেভেলপারের কাছে দিয়েছে, ডেভেলপার একটা অপারেটিং সিস্টেম ডিজাইন করে দিয়েছে। বুঝতে পারছি? এটাই হচ্ছে আপনার সাইজ। তো মনে করেন এখানে আইফোন এক্সের জন্য একটা অপারেটিং সিস্টেম আপনার দরকার, সেক্ষেত্রে আপনার অপারেটিং সিস্টেমটা আগে ডিজাইন থাকতে হবে। ঠিক আছে, ডিজাইন দেখে দেখেই কিন্তু একজন ডেভেলপার একটা সফটওয়্যার ডেভেলপ করবে। বুঝতে পারছি? এরপরে আমরা যদি এখানে ওয়েব আসি, আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি না, যেমন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির একটু ওয়েবসাইটে যাই বা অন্য যে কোনো একটা ওয়েবসাইটে যাই। আমি কী করলাম, ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে আসলাম, বা এখানে একটা ওয়েবসাইটে আসছি। ঠিক আছে, এই যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা কিন্তু একজন ডিজাইনার কী করছে, ইউআই ইউএক্স ডিজাইনার ডিজাইন করছে। ঠিক আছে, ডিজাইন করার পরে ডেভেলপারের কাছে দিচ্ছে, ডেভেলপার কী করছে, এই ওয়েবসাইটটা কি ডেভেলপ করে দিয়েছে। বুঝতে পারছি? তো এরকম কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে। দেখেন এখানে সাইজটা আপনার কতটুকু হইতে পারে, এই থেকে এতটুকু কিন্তু আপনার ওয়েবসাইটের সাইজ হতে পারে। আমি স্ক্রল করে নিচে যাই, দেখেন এইটা কিন্তু আপনার ওয়েবসাইটের সাইজ, এই যে এই অংশটুকু। এখন এখানে যে হোম আছে, এনইউ আছে, ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড টাইম আছে, এইগুলো কিন্তু সুন্দরভাবে টাইপ করে দিচ্ছে একজন ডিজাইনার, বা পুরো জিনিসটাই কিন্তু ডিজাইন করছে। তো এরকম ওয়েবসাইটের সাইজগুলো যদি আপনি ডিফল্টভাবে পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবে আসতে হবে। ঠিক আছে, কমন সাইজ আছে। বুঝতে পারছি? এরপর এখানে প্রিন্ট আছে, প্রিন্টে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, প্রিন্ট করার যে সাইজগুলো আপনার দরকার, A4 লিগাল, ঠিক আছে, এই সাইজগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন A3। আমরা সচরাচর কী করি, A4 সাইজের পেপারে আমরা প্রিন্ট করি দোকান থেকে, নাকি? এরপরে আমরা ফিল্ম অ্যান্ড ভিডিওতে যাই। ঠিক আছে, আমরা যে ভিডিওগুলো দেখি, তার ভিতরে দেখবেন আপনি মাঝে মাঝে দুই একটা ছবি দেখা যায়। ঠিক আছে, সেইগুলা কিন্তু আপনার এখানে যে সাইজগুলো আছে, এই সাইজগুলো ব্যবহার করে তৈরি করতে পারেন, বা তৈরি করতে পারে, বা এখান থেকে ডিফল্ট সাইজ দিয়েও সে তৈরি করতে পারে। বুঝতে পারছি? তো এখানে দেখেন কিছু সাইজ আছে, যেমন 4K, 8K, ঠিক আছে, 4K, 8K এর কিন্তু একটা রেজুলেশন আছে, আমরা সবাই জানি। ঠিক আছে, আমরা বলি না যে তোমার ফোনের ভিডিও রেকর্ডিং কি আপনার 4K-তে হয়। 4K-তে করলে কি হয়, আপনার রেকর্ডিংয়ের সাইজটা বা আপনার ভিডিওর যে ফ্রেমটা বড় হয়ে যায়। বুঝতে পারছি? 8K এটা আরও বড় হয়, বা রেজুলেশনটা আপনার বেশি বড়। এরপর আছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে এখানে আপনার ডিফল্ট কতগুলো সাইজ দেওয়া আছে। আপনাকে যদি বলা হয় যে আপনি একটা পাখি আর্ট করে দেন, আপনি কি করবেন, আপনি খাতায় বা পেপারে আর্ট করতে পারেন। ঠিক আছে, আবার দেখা যায় অনেকে বোর্ডে আর্ট করে। ঠিক আছে, বোর্ডের উপর একটা পেপার পিন আপ করে রেখে আর্ট করে, এইটাকে বলা হয় আর্টবোর্ড। বুঝতে পারছি? তো আমরা প্রাথমিক অবস্থায়
আমরা আমাদের মতো করে একটা সাইজ নিব। কিভাবে নিব দেখেন, এখানে আপনি পোস্ট কার্ডে বা রিসেন্টে গিয়ে আপনি ক্লিক করে রাইট পাশে আসতে পারেন। এটাকে বলবো আমরা প্রিসেট ডিটেলস। ঠিক আছে, একটা আর্টবোর্ড কিভাবে তৈরি হয় এটা আমরা একটু পরে দেখি। তো আগে আমরা দেখি আর্টবোর্ড জিনিসটা কি। আমরা ডিফল্ট অন্যের একটা সাইজ নিয়ে নিই, আমরা প্রিন্টে যাই। এখান থেকে প্রিন্টে গিয়ে আমরা এরপরে ক্লিক করি। ঠিক আছে, এরপরে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনার প্রিসেট ডিটেলস আসছে, এখানে আনটাইটেল 2 আছে। আমরা এখানে চাইলে কি নতুন করে একটা ডকুমেন্টের নাম দিতে পারি। ঠিক আছে, আমরা ডকুমেন্টের নাম কেন দেই বলতে পারি? পরবর্তীতে যাতে আমরা খুঁজে বের করতে পারি বা সহজে বুঝতে পারি যে এটা লোগো ডিজাইন, এটা ফ্ল্যাট ডিজাইন, এটা বুক কভার ডিজাইন। বুঝতে পারছি? তো এখানে আমি আপাতত সিলেক্ট করে বা আপনার কার্সর পাশে এনে আমরা কি করব, কিবোর্ডের ব্যাক স্পেস দিয়ে আমরা এটা মুছে দিব। ঠিক আছে, মুছে দিলাম। এরপর এখানে আমরা টাইপ করব নিউ ফাইল বা নিউ ডকুমেন্ট, নিউ ফাইল ক্লিক করলাম। এরপর দেখেন একটা পেপারে আপনার কি থাকতে পারে, ওয়াইড এবং হাইট থাকতে পারে। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার কি হাইট আর এটা ওয়াইড। ঠিক আছে, তো আমরা একটা পেপারে ওয়াইড এবং হাইট নিতে পারি। তো এরপরে আছে আপনার ডাইমেনশন। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ পরিমাপের একক। আমরা পিক্সেলে নিতে পারি, তারপর এখানে পয়েন্টে নিতে পারি, পিক্সায় নিতে পারি, ইঞ্চিতে নিতে পারি, মিলিমিটার নিতে পারি, সেন্টিমিটার নিতে পারি। ঠিক আছে, মিটারে নিতে পারি। ঠিক আছে, এখানে আমরা সাধারণত মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চ, পিক্সেল এইগুলো বেশি ব্যবহার করি। ঠিক আছে, চাইলে কি আপনি ইঞ্চিকে ফিটে কনভার্ট করে নিতে পারেন। ঠিক আছে, ফিটকে ইঞ্চিতে কনভার্ট করে নিতে পারেন ক্যালকুলেটর দিয়ে। আর যদি চান যে না এগুলো আমার দরকার নেই, আমি এখান থেকে ইঞ্চি চুজ করলাম। ইঞ্চি চুজ করার পরে দেখেন এখানে অটোমেটিকলি কিন্তু A4 সাইজের যে একটা অরিজিনাল সাইজ সেটা কিন্তু এখানে শো হয়েছে। ঠিক আছে, ওয়াট কত পাইছি আমরা? 8.26 এনাফ। এরপর কি 11.69। ঠিক আছে, পয়েন্টের পরে 2 সংখ্যাটাই এনাফ, এরপর আমার আর দরকার নেই। তো এটা আমরা ইঞ্চিতে নিচ্ছি। এরপরে আসছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন জিনিসটা হচ্ছে কি, একটু আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, আমি এই পেপারটা দিয়ে আপনাদের বোঝাই। এই পেপারটা এই অবস্থায় রাখছি পোর্ট্রেট। আমি যদি এই পেপারটা যদি এভাবে রাখি ল্যান্ডস্কেপ, আমরা সহজে এখানে যে দুইটা আইকন আছে এই আইকন দিয়েই আমরা বুঝতে পারি। ঠিক আছে, কোনো ব্যক্তি যদি দাঁড়ানো থাকে সেটা হবে কি পোর্ট্রেট। প্রথমটা হচ্ছে পোর্ট্রেট, এরপরটা হচ্ছে হ্যাঁ যদি শোয়া অবস্থা থাকে তাহলে ল্যান্ডস্কেপ। ঠিক আছে, তো পেপারটা যদি খাড়া অবস্থা থাকে সেটা হবে কি পোর্ট্রেট। যদি ওটা আমি যদি তল বরাবর ই করি ল্যান্ডস্কেপ। তো এটা আমরা আস্তে আস্তে পরে দেখব। তো আমরা পোর্ট্রেটে রাখি। এরপর আছে আর্টবোর্ড। আর্টবোর্ড জিনিসটা কি? আর্টবোর্ড একেবারে সহজভাবে আমরা বুঝে নিব পেপার। ঠিক আছে, আর্ট করার জন্য যে বোর্ডগুলো দরকার হয় সেগুলোকে বলবো আমরা আর্টবোর্ড। ঠিক আছে, আমি আগেই বলছিলাম আপনাকে যদি একটা পাখি আর্ট করতে দেয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, একটা হোয়াইট একটা পেপার নিয়ে আপনার টেবিলে বসে আর্ট করতে পারেন। ঠিক আছে, আপনি যদি প্রফেশনালি আর্ট করতে চান বা প্রফেশনাল আর্ট করেন সেক্ষেত্রে আপনি রুমে কি একটা বোর্ড থাকবে। ঠিক আছে, বোর্ডে আপনি কি করবেন, এভাবে পেপারটা পিন আপ করে সুন্দরভাবে কিন্তু আর্ট করবেন। এখানে বিষয়টা কিন্তু সেম। আপনি আর্ট করার জন্য একটা বোর্ড পাবেন, সেটা কি বলবো আমরা কি আর্টবোর্ড। এখন এরকম আর্টবোর্ড আপনি একটা নিতে পারেন, 5টা নিতে পারেন, 6টা নিতে পারেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে কি সংখ্যাটা দিয়ে দিব। এই যে এখানে আমরা সংখ্যাটা দিয়ে দিতে পারবো। যদি আপনার 5টা আর্টবোর্ড দরকার হয় 5, যদি একটা দরকার হয় 1। ঠিক আছে, এরপর আছে বিলিট। হোয়াট ইজ বিলিট? বিলিট কি? আমি কিন্তু মূল একটা সাইজ নিছি, খেয়াল করেন। আমি এখান থেকে সংখ্যাটা কমাই দিই, আমি একটা পূর্ণ সংখ্যা নিই। ঠিক আছে, আমি এখানে পয়েন্ট কমাই দিই। ঠিক আছে, এখানে আমার মূল সাইজ কত একটু বলেন তো? 8/11। ঠিক আছে, 8 ইঞ্চ বাই 11 ইঞ্চ। ক্লিয়ার? এখন 8 ইঞ্চ বাই 11 ইঞ্চ এই পেপারটার সাইজ মনে করেন 8 ইঞ্চ বাই 11 ইঞ্চ। এখন এর পাশ থেকে আপনার মনে করেন একটু বাড়াইতে হবে 1 ইঞ্চ, চারপাশ থেকে আপনি বাড়াবেন। এইটাকেই বলা হয় বিলিট।
ঠিক আছে, মূল কথা তাহলে কি দাঁড়ালো, মূল সাইজের বাহিরে আমরা যদি কোনো সাইজ নিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে বিলিট নিয়ে নেব। ঠিক আছে, আমরা তো সবাই টপ বটম এটা আমরা তো চিনি নাকি, টপ মানে কি পেপারের উপরে নাকি, আর বটম নিচে, লেফট রাইট, এটা আপনার দিক থেকে আপনি কি উল্টো দেখতে পারেন, লেফট রাইট তো বুঝি, আমার হ্যান্ডেল লেফট রাইট। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন যা কিছুই নিব সবগুলোই কিন্তু ইঞ্চিতে নেওয়া হবে। কেন ইঞ্চিতে নেওয়া হবে, এখান থেকে কিন্তু আমি ইঞ্চি চুজ করে নিছি, বুঝতে পারছি। আমি আর্টবোর্ডে যদি কোনো কিছু নেই সেটাও কিন্তু ইঞ্চির আন্ডারে কিন্তু বিল্ড আপ হবে। ঠিক আছে, তো আমি এখন চাইলে এখানে আমি একটা সংখ্যা দিতে পারি, অর্থাৎ আপনার পেপারে পাশ থেকে কতটুকু দরকার, মনে করেন আমার 1 ইঞ্চ দরকার, টপে আমার 1 ইঞ্চ দরকার, আমি টপে 1 দিয়ে বাহিরে ক্লিক করি, একটু উপরে ক্লিক করি, দেখেন বটমে কত নিচে 1, লেফটে রাইটেও কিন্তু 1। ঠিক আছে, এটা অটোমেটিক নিয়ে নেছে। এখন আপনি চাচ্ছেন যে আমার বটমে মনে করেন আপনার 2 ইঞ্চ থাকবে, সেক্ষেত্রে কী করবেন, এখানে একটা সিকল আছে, এই সিকলটা উঠেই দিয়া আপনি এখানে 2 টাইপ করবেন। আমার এখানে 2 নিচে, বলেন 2 নিচে। ঠিক আছে, আমি চাচ্ছি কি লেফট রাইট টপ বটমে আমি সেম সংখ্যা চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি সিকলটা দিয়ে দিব, দিয়ে এখানে মনে করেন 1 টাইপ করলাম, তাহলে সব জায়গায় কিন্তু আমার সাইজ কিন্তু 1 চলে আসছে। হ্যাঁ, শিকল উঠেই দিলে আপনি বিভিন্ন সংখ্যা আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, 5 দিয়ে দিলাম। ঠিক আছে, আমি আবার শিকল দিয়ে দেখেন সব জায়গায় কি আছে 5 হয়ে গেছে, আমি এখানে আপাতত 1ই দিই। ঠিক আছে, এরপর আসছে অ্যাডভান্স অপশন, আমি অ্যাডভান্স অপশনে ক্লিক করি। অ্যাডভান্স অপশনে ক্লিক করলে পরে আপনাকে এখানে কালার মোড দিবে। ঠিক আছে, হ্যাঁ এখানে ক্লিক করে আপনার একটা হাইট হয়ে যাবে। ঠিক আছে, আমি তীরচিহ্নে যদি ক্লিক করি তাহলে এটা আমার এখানে শো হবে। এখানে আমার কালার মোড আছে কয়টা একটু দেখি, আমি ড্রপ ডাউনে ক্লিক করি, 2টা কালার মোড আছে, 8 জিবি। ঠিক আছে, 8 জিবি একটা কালার এবং সিএমওয়াইকে একটা কালার। ঠিক আছে, এখন এই 2টা জিনিস কি, এটা আছে আপনার শর্ট করে তারা এখানে লিখে দিছে। ঠিক আছে, রেড গ্রিন ব্লু। ঠিক আছে, আর দিয়ে বোঝাইছে কি রেড, জি দিয়ে গ্রিন, বি দিয়ে ব্লু। ঠিক আছে, এটা আমরা আবার ওয়েবসাইটে গিয়ে বা একটু স্যাম্পল দেখব যে রেড গ্রিন ব্লুর জিনিসটা কি, আমরা সবাই জানি, তারপরও দেখব। এরপরে আরেকটা কালার মুড আছে সিএমওয়াইকে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কি। ঠিক আছে, কি হচ্ছে আপনার ব্ল্যাক। ঠিক আছে, ব্ল্যাক কালার ছাড়া কোনো কালার তৈরি হয় না, এর জন্য ব্ল্যাককে বলা হয় কি, এটাও আমরা দেখব। হ্যাঁ, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কি। এখন এই যে 2টা কালার মোড আমরা কিন্তু 2 জায়গায় ব্যবহার করব। RGB ব্যবহার করব আমরা ইন্টারনেট সেক্টরে। ঠিক আছে, এখন ইন্টারনেট সেক্টরের জন্য আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, ইন্টারনেট সেক্টরের ক্ষেত্রে আমরা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ঠিক আছে, এগুলো কিন্তু আপনার কি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এগুলা কি আমরা ইন্টারনেট ব্যবহার করি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কালার মোড কী রাখতে পারি, 8 জিবি। মনে করেন ফেসবুকের জন্য আপনি একটা লোগো তৈরি করলেন ফেসবুক পেজের জন্য, সেক্ষেত্রে কালার মোড কী রাখবেন, 8 জিবি। ভেরি গুড। আপনি টিভি চ্যানেলের জন্য টিভি চ্যানেল ব্রডকাস্টের জন্য মনে করেন একটা স্লাইড রেডি করলেন বা একটা পেজ রেডি করলেন বা একটা লোগো রেডি করলেন, সেক্ষেত্রে কালার মোডটা কী রাখবেন, 8 জিবি। এরপর আছে সিএমওয়াইকে, এইটা আমরা কোথায় ব্যবহার করব বলেন, প্রিন্ট মিডিয়ার জন্য। ঠিক আছে, মনে করেন আপনি একটা লোগো তৈরি করছেন, লোগোটা আপনার প্রিন্ট হবে, সেক্ষেত্রে কালার মোডটা আগে কি রাখবেন, সিএমওয়াইকে রাখবো। ঠিক আছে, মনে করেন আপনি একটা ভিজিটিং কার্ড রেডি করছেন, ভিজিটিং কার্ডটা প্রাথমিক অবস্থা আপনার কোন কালার মোড নিতে হবে, বলেন। আপনি একটা ভিজিটিং কার্ড প্রিন্ট করবেন, সেক্ষেত্রে আপনি কালার মোড কী রাখবেন, সিএমওয়াইকে। ভেরি গুড। তো এক্ষেত্রে আমরা বুঝলাম যে 2টা কালার মোড আমরা 2 জায়গায় ব্যবহার করতে পারি, একটা প্রিন্টের ক্ষেত্রে, এইটা আছে প্রিন্টের ক্ষেত্রে, আর এইটা আছে আপনার ইন্টারনেটের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে।
এরপরে এখানে আপনার আছে প্রিভিউ মোড। প্রিভিউ মোড এখান থেকে আমরা আপাতত ডিফল্ট রাখি, ঠিক আছে। এরপর আমরা একটু মোড সেটিংয়ে যাই। মোড সেটিংয়ে যাওয়ার পরে কিন্তু আপনি যে বিষয়গুলো আমি আলোচনা করি সেই বিষয়গুলো কিন্তু এখানে পেয়ে গেছেন। দেখেন ফাইল নেম আপনার কি পাইছে, নিউ ফাইল, আর্টবোর্ডের সংখ্যা কত নিছিলাম, কত একটা, সাইজ আছে কাস্টম, আমি আমার মতো করে নিয়েছি এর জন্য কাস্টম, কত কত নিছিলাম 8/11, ঠিক আছে। তারপর ইউনিটিস কি ইঞ্চি, ঠিক আছে। ওরিয়েন্টেশন কি পোর্ট্রেট, তার বিলিট কত নিছিলাম 1, ঠিক আছে। ওকে, হ্যাঁ কালার মোড কি নিছিলাম CMYK, কে চাইলে আমরা 8GB নিতে পারি, 8GB নিলাম। রাস্টার ইফেক্ট কত নিব, এইটা আমরা দেখি নেই ওইখানে। হোয়াট ইজ রাস্টার ইফেক্ট, যে জিনিসটা আপনার প্রিভিউ হবে বা যে জিনিসটা আপনি আউটপুট দিবেন, ঠিক আছে, তার ইফেক্টটা আপনি কত নেবেন বা তার রেজলিউশনটা কত নেবেন। আমরা এখানে হাই রেজলিউশন নেব 300 PPI, ঠিক আছে। PPI এর ফুল ফর্ম আছে পিক্সেল পার ইঞ্চ, ঠিক আছে। এখানে আপনি যদি আপনার ডকুমেন্ট আপনি হাই রাখতে চান সেক্ষেত্রে কত রাখবেন 300 PPI, যদি মিডিয়াম রাখতে চান 150, যদি স্ক্রিন রাখতে চান 72, ঠিক আছে। এরপরে একেবারে ছোটোটা আছে কি 36। তো এই বিষয়টা কিন্তু আমরা এখানে পেতাম, দেখেন এইখানে কিন্তু আপনি পাইতেন, আমি কিন্তু এটা তখন দেখাই নাই, ঠিক আছে। এখানে কিন্তু আমরা পাবো রাস্টার ইফেক্ট 300 PPI, মিডিয়াম, স্ক্রিন 36 PPI। এরপরে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, ঠিক আছে। আর একটা বিষয় আপনার থেকে যায়, আমরা আর্টবোর্ড কয়টা নিয়েছি একটা, এখানে কিন্তু আপনার নাম্বার অফ আর্টবোর্ড আসছে, কিন্তু এখানে দুইটা আর্টবোর্ড, মনে করেন এখানে কয়টা আর্টবোর্ড, দুইটা। এখন মাঝখানে যে স্পেসিংটা আছে, ঠিক আছে, এই স্পেসিংটা কিন্তু আমরা একটা যদি আর্টবোর্ড নিই সেক্ষেত্রে কিন্তু স্পেসিংটা আপনার এখানে শো হবে না। আমি যদি এখানে দুইটা আর্টবোর্ড নেই তাহলে কিন্তু শো হবে। এখন আমরা একটু সফটওয়্যারে দেখব, এখানে আর্টবোর্ড কয়টা বলেন, একটা। যদি দুইটা নিই সেক্ষেত্রেই কিন্তু আমার এখানে স্পেসিংটা শো হয়েছে, এই যে, ঠিক আছে। দুইটা আর্টবোর্ডের মাঝে আপনি কতটুকু স্পেসিং চাচ্ছেন সেক্ষেত্রে আমি আমার মতো করে দিতে পারি 0.5 দিই, একটু বড় নিচ্ছি, ঠিক আছে। বা প্রাথমিক অবস্থা আমরা একটাই নিই, একটা আর্টবোর্ডেই নিই, নিয়ে বাইরে ক্লিক করি, ঠিক আছে। আচ্ছা ক্যান্সেল করি। তো এরপরে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি। আমরা আর্টবোর্ডের মাঝে যে স্পেসিংটা এটা আমরা পরে দেখি, ক্রিয়েটে ক্লিক করি, ঠিক আছে। ক্রিয়েটে ক্লিক করার পরে প্রাথমিক অবস্থায় আপনি এরকম পাবেন না। প্রাথমিক অবস্থা আপনি যখন সফটওয়্যারটার ভিতরে যাবেন তখন কিন্তু এই অবস্থায় পাবেন, ঠিক আছে। অনেক জিনিস কিন্তু আপনি হাইড পাবেন, এরকম পাবেন যে আপনার টুলসগুলো এক সারিতে আছে, তারপর দেখা যায় মেনু বার, তারপরে আপনার এই পাশে যে জিনিসটা আছে এগুলো কি আপনি উল্টাপাল্টা পাবেন। তো আমরা নতুন একটা জায়গা আসছি, এখন এই জায়গাটা সম্পর্কে ধারণা নিব, বা নতুন আমি কি করছি সফটওয়্যারটা ওপেন করছি, একটা আপনার আর্টবোর্ড ক্রিয়েট করছি, ঠিক আছে। এখন এটা কোথায় কি আছে এই সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তো দেখি, এখানে যে আপনি ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেনু বার, ঠিক আছে। এরপরে এইটা হচ্ছে আপনার টুলস বার, এইটা কি টুলস বার। আমরা টুলস বার থেকে যখন কোনো টুলস নিব ওই টুলসের আন্ডারে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা পাবো অপশন বারে, ঠিক আছে। আমার অপশন বারটা কোথায় একটু দেখি, এইটা হচ্ছে আমার অপশন বার, বুঝতে পারছি, এইটা কিন্তু আমার অপশন বার, ক্লিয়ার। এরপরে রাইট পাশে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমার প্যানেল, ঠিক আছে। এখন প্যানেল আমাদের কেন দরকার হয় বা কেন ব্যবহার করব, একটা কাজ দ্রুত করার জন্য আমরা প্যানেল ব্যবহার করব, ঠিক আছে, ক্লিয়ার। অপারেশন থিয়েটারে যখন কোনো পেশেন্টকে অপারেশন করতে নেয় তখন তারা কি সব টুলসগুলো তারা হাতের কাছে নিয়ে
অপারেশন শুরু করে নাকি? আমরা যখন কোনো ডিজাইন শুরু করব আমাদের হাতের কাছে যে টুলসগুলো লাগবে সেগুলো আমরা রেখে দেব, তারপর আমরা ডিজাইন শুরু করব। ঠিক আছে, পেশেন্টকে বেডে নেওয়ার পরে, ঠিক আছে, মনে করেন কাঁচি, এটা আনতে যদি মনে করেন আপনার বাইরে পাঠানো লাগে বা ফার্মেসিতে পাঠানো লাগে, ঠিক আছে, বা যেখানে সেল করে মেডিকেল কিটসগুলো যেখানে সেল করে সেখানে যদি আপনার পাঠানো হয় তাহলে কি এটা কেমন হবে? খারাপ হবে না? টাইম নষ্ট হবে, দেখা যায় রোগী 12টা বেজে যাবে, এমনকি রোগী নাও থাকতে পারে। তো এটা কখনই আমরা করব না। আমরা কি করব? আমরা প্যানেলগুলো সুন্দরভাবে এখানে রেখে দেবো, এরপর আমরা খুব তাড়াতাড়ি এগুলো ব্যবহার করে আমরা ডিজাইনটা সুন্দর করব। ঠিক আছে, এখন প্যানেল আমরা কোথা থেকে আনবো? ঠিক আছে, প্যানেল আনবো আমরা উইন্ডো থেকে। ঠিক আছে, প্যানেল হচ্ছে ছোট ছোট জিনিস, এগুলো আমরা উইন্ডো থেকে ইন করতে পারবো। ঠিক আছে, আর হ্যাঁ অপশন মেনু বারে পাবো, এটা আমরা মেনু বারে পাবো। মেনু বারে দেখেন আপনার উইন্ডো আছে, এই যে এই উইন্ডোতে গিয়ে আমরা এখানে প্যানেলগুলো পাই, দেখেন কন্ট্রোল, টুলস বার, অ্যাকশন, অ্যালাইন, অ্যাপিয়ারেন্স, কালার, ঠিক আছে, এগুলো আমরা পেয়ে যাব। আমি এখানে লেয়ারটা নিই, দেখেন লেয়ারে ক্লিক করি, আমার এখানে লেয়ার প্যানেলটা কিন্তু চলে আসছে, এই যে লেয়ার, ঠিক আছে, এই যে লেয়ারটা চলে আসছে। ঠিক আছে, তো তাহলে আমরা প্যানেলগুলো কোথা থেকে আনবো? উইন্ডো থেকে। হ্যাঁ, তো আমরা এখানে মেনু বার চিনলাম, অপশন বার চিনলাম, তারপরে এখানে টুলস বার চিনলাম, তারপর এখানে প্যানেলটা চিনলাম। এখন আমরা দেখবো আর্টবোর্ড, যেখানে আমরা আর্ট করব সেটাকে কি বলবো? আর্টবোর্ড বলবো। ঠিক আছে, আমার আর্টবোর্ড কই? এইটা হচ্ছে আমার আর্টবোর্ড। ঠিক আছে, ক্লিয়ার? আর্টবোর্ডের দেখেন এই যে হোয়াইট যে অংশটুকু, এইটা হচ্ছে আমার মূল সাইজ নাকি? আর্টবোর্ডের আমি আবার একটু সিলেক্ট করে দেখাই আপনাদের, এইটা হচ্ছে আমাদের মূল সাইজ, ক্লিয়ার? এবং মূল সাইজের বাহিরে যে ফাঁকা জায়গাটুকু আছে, এই যে ফাঁকা জায়গাটুকু চারপাশ থেকে আছে, এটাকে আমরা কি বলবো? বলেন, জোরে বলেন। বিলিট। মনে আছে 1 ইঞ্চ আমরা বিলিট নিছিলাম চারপাশ থেকে, আমি বলছিলাম চারপাশ থেকে আপনার ফাঁকা 1 ইঞ্চ যোগ হবে, এটা হচ্ছে বিলিট, ক্লিয়ার? এখন কথা হচ্ছে বিলিট আমরা কেন নেই? ঠিক আছে, আমরা আগেও জানতে পারতাম যে বিলিড আমরা কেন নিই, আগে দেখলাম যে বিলিড জিনিসটা কেমন। ঠিক আছে, মূল সাইজের বাইরে আপনার বিলিড হয়, এটা আমরা এখন দেখলাম। তো এখন প্রশ্ন আছে বিলিড আমরা কেন নিই, বলতে পারেন কেউ? না, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, কাছাকাছি গেছেন, আপনার অ্যান্সারটা ঠিক আছে। আমরা যখন একের অধিক পেপারগুলো প্রিন্ট করি, ঠিক আছে, প্রিন্ট করার পরে ওটা কিন্তু সঠিকভাবে সমান হয় না, হয় না। দেখেন 100 বা 150 পেপার যখন আপনি রাখবেন তখন কিন্তু এটা আপনার এদিকে ওদিকে হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কাটিং করতে হয়। ঠিক আছে, কাটিং করার পর ওই জিনিসটা ফেলে দিই নাকি? তো ফিনিশিংয়ের জন্য আমরা কাটিং করি, আর মূল সাইজের বাহিরেই কিন্তু আমরা বিলিড এরিয়াটা নিই। আমরা বিলিড এরিয়াটুকু কি করব? কাটিং করে ফেলে দিব, বুঝতে পারছিস? মূল কথা হচ্ছে কি, বিলিড এরিয়া আমরা নেই কাটিং করে ফেলে দেওয়ার জন্য, ক্লিয়ার? আপনি যখন আর্টবোর্ডটা এভাবে ফাইনাল করবেন তখন কিন্তু আপনার বিলিড থেকে যাবে, এখানে কিন্তু বিলিড থেকে যাবে। যখন আপনার প্রেসে নিয়ে কাটিং করবেন তখন তারা এই অংশটুকু কাটিং করে ফেলে দিবে, তারপরে এই অংশটুকু কাটিং করে ফেলে দিবে, এই অংশটুকু কাটিং করে ফেলে দিবে, এই অংশটুকু কাটিং করে ফেলে দিবে। তাহলে আপনার থাকবে কতটুকু? হোয়াইট অংশটুকু, অর্থাৎ এর ভিতরে যে আপনার যে ডিজাইনগুলো থাকবে সেটাই আপনি দেখতে পাবেন। বাড়তি অংশটুকু কি কাটিং করে ফেলে দেবে, ক্লিয়ার? এখনো মনে হয় বুঝতে পারেন নাই। যে জিনিসটা আপনি প্রিন্ট করবেন, মূল কথা হচ্ছে আপনি মনে করেন 500 লোগো এরকম একটা পেপারে মনে করেন 500 লোগো আপনি কি করলেন? প্রিন্ট করলেন। ঠিক আছে,
সেক্ষেত্রে এদিক ওদিকে একটু সরে যায় যাক, তাতে কোনো সমস্যা নাই। যখন আপনার অনেক লেখা থাকবে, ঠিক আছে, একটা ডিজাইন থাকবে, তখন কি এটা আপনার কাটিং করার দরকার হবে। আপনি যে বইটা অধ্যয়ন করেন ওই বইটার দিকে আজকে বাসায় গিয়ে একটু ফলো করবেন। বইটা যদি কাটিং যদি না করতো তাহলে ওইটা সঠিকভাবে আপনি ফিনিশিং পাইতেন না, ঠিক আছে। এইটা হচ্ছে মূল কথা। তো মূল কথা হচ্ছে কাটিংয়ের জন্য আমরা বিলেড এরিয়া নিই, ঠিক আছে। বিলেড এরিয়া আমরা কাটিং করে ফেলে দিই, এখানেই শেষ। এটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না, কথা বললে আপনারা বোঝেন না। তো এখন আমরা দেখি যে এখানে কিন্তু আমি টুলসগুলো কিন্তু সঠিকভাবে পাই নাই, বা সকল টুলসগুলো এখানে পাই নাই। কি বুঝতে পারছেন? আমরা যখন নতুন একটা অফিস নেই, ঠিক আছে, তখন অফিসে কিন্তু সব কিছু কিন্তু সাজানো গোছানো থাকে না, থাকে না। আমরা চাইলে কি বিভিন্ন প্যাকেজ ব্যবহার করতে পারি, বা বিভিন্ন কোম্পানিকে আমরা হায়ার করতে পারি যে তোমরা আমার এই অফিসটা সুন্দরভাবে সাজাই দাও, কোথায় কি লাগে আমি তোমাকে পে করব। তারা বিভিন্ন প্যাকেজ দিবে, ঠিক আছে। আমরা যখন একটা প্যাকেজ চুজ করব তখন কি করবে, তারা আমার অফিসটা সাজাই গোছাই দেবে, বাস। তো এখানে কি আমরা বিভিন্ন প্যাকেজ ব্যবহার করতে পারি, ঠিক আছে। এই যে জিনিসটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস, ঠিক আছে, কর্মক্ষেত্র। এখন কর্মক্ষেত্রটা আমরা সুন্দরভাবে সাজাই গোছাই নিব। কিভাবে নিব? আমরা উইন্ডোতে যাব, ঠিক আছে। বিভিন্ন প্যাকেজ আছে, ওয়ার্ক স্পেসে যাই, এসেনশিয়াল ক্লাসিক। আপনি এখান থেকে যদি এসেনশিয়াল ক্লাসিকটা চুজ করে নেন তাহলে আপনার টুলস বার, মেনু বার, এর আন্ডারে যা কিছু আছে সবগুলাই কিন্তু এখানে শো হবে। আমি কোথায় গেলাম বলেন তো? এসেনশিয়াল ক্লাসিক, ঠিক আছে। আমি এখানে এসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করি। এখন দেখেন আমার কিন্তু টুলসগুলো কিন্তু এখানে শো হয়েছে। আগের থেকে টুলসগুলো কি বাড়ছে। প্যানেলটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। আপনাদের ক্ষেত্রে অনেক সময় কি হতে পারে, টুলস বারটা এরকম হইতে পারে। আপনি কি করবেন, এই তীর চিহ্নতে ক্লিক করবেন, তাহলে এখানে আপনি দুইটা সারি পাবেন।